ডিজিটাল মিডিয়া এবং মানসিক স্বাস্থ্য। আজকে এই ব্যাপারে একটু ছোট্ট করে বলতে চাই। ডিজিটাল মিডিয়ার ব্যবহার ছাড়া আজকাল আমাদের দৈনন্দিন জীবন আসলে পূর্ণ হয় না। আমি নিজেও আপনাদের সামনে ডিজিটাল মিডিয়ার মাধ্যমেই কথা বলছি। কিন্তু যখন এই ডিজিটাল মিডিয়াটা আমাদের দৈনন্দিন জীবনকে সম্পূর্ণরূপে গ্রাস করে এবং আপনি এটা ছাড়া আর কোনো দিকে মনোযোগ দিতে পারবেন না, উদ্দেশ্যহীনভাবে আপনি এটাকে ইউজ করছেন, তখন এটা আপনার মানসিক স্বাস্থ্যের দিকে প্রভাব পড়ছে। কিভাবে? যখন আপনি স্ক্রলিং করছেন, আপনার অ্যালগরিদমে এভাবে সাজানো হয় যে আপনি স্ক্রলিং করবেন, ইট ইজ এ নেভার এন্ডিং প্রসেস। তো তখন কি হয়? আপনি অনেক ধরনের ইনফরমেশন নিচ্ছেন, এই ইনফরমেশনগুলি ওভারলোড হয়ে যাচ্ছে এবং আপনার ব্রেন বুঝতে পারছে না কোন ইনফরমেশনটা বা তথ্যটা প্রয়োজনীয়, কোনটা অপ্রয়োজনীয়, কোনোটা অযাচিতভাবে আপনি নিজের মধ্যে ধারণ করছেন। যখন আপনি স্ক্রলিং করছেন, তখন আপনার ব্রেনের যেই ডোপামিন হরমোন, যেটাকে আমরা প্লেজার হরমোন বলছি, সেটা শর্ট টার্মভাবে আপনাকে প্লেজার দিচ্ছে ঠিকই, তাতে কি হচ্ছে, আপনি সেটাতে অভ্যস্ত হয়ে যাচ্ছেন এবং যেটা আপনার দৈনন্দিন জীবনে যেগুলি আমরা এখন নিজেরাই বলছি যে এটা বোরিং কাজ, যেমন লেখাপড়া করা, বই পড়া, এক্সারসাইজ করা, এগুলিতে আমরা মোটেও আনন্দ পাচ্ছি না। এছাড়া ডুম স্ক্রলিং আছে, যে আপনি প্রতিনিয়ত কোনো নেগেটিভ ইনফরমেশন পাচ্ছেন এবং তাতে আপনার হতাশা বাড়ছে, আপনার স্ট্রেস বাড়ছে, আপনি কাজে মনোযোগ দিতে পারছেন না, আপনার ঘুম আসছে না, আপনি অযথায় চিন্তা করছেন, ওসিডি বেড়ে যাচ্ছে এবং বিভিন্ন রকম ট্রমাটিক স্ট্রেসফুল ইভেন্ট তৈরি হয়ে যাচ্ছে। কেন এটা নিয়ে আমরা এখন কথা বলছি? কেন বারবার বলছি যে এটা মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়ছে? শুধু মানসিক স্বাস্থ্যে এটা প্রভাব পড়ছে না, এটা আপনার ফিজিক্যাল হেলথের উপরও প্রভাব পড়ছে। যখন আপনি স্ক্রিন দেখেন, তখন আপনার এই ব্লু রেটা আপনার চোখে সমস্যা তৈরি করছে, আপনার অ্যাটেনশন স্প্যান, মনোযোগের যে ধারণ ক্ষমতা, সেটা কমে যাচ্ছে এবং আপনার ঘুম হচ্ছে না, আপনার খাদ্যাভ্যাসের পরিবর্তন হচ্ছে এবং আপনি এক্সারসাইজ করছেন না। আমাদের যে মেটাবলিক যে স্বাস্থ্য, সেটাতে এটা ইমব্যালেন্স তৈরি করছে। কখন আপনি বুঝবেন যে আপনি ডিজিটাল মিডিয়াকে ইউজ করছেন না, ডিজিটাল মিডিয়া আপনাকে ইউজ করছে? যখন আপনি ডিজিটাল মিডিয়া ছাড়া আপনার দৈনন্দিন জীবনকে চিন্তাই করতে পারবেন না, আপনার পড়াশোনায় ব্যাঘাত ঘটবে, আপনার রিলেশনশিপে ব্যাঘাত ঘটবে, আপনার অফিসের কাজে ব্যাঘাত ঘটবে। আনইনটেনশনালি আপনি অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করছেন, অন্যের রিলেশনশিপের সাথে, অন্যের বডি ইমেজের সাথে, অনেকভাবে নিজের সাথে কম্পেয়ার করছেন এবং নিজেকে ইনফিরিটি কমপ্লেক্সে ভুগোচ্ছেন। তখন আপনি বুঝবেন যে ডিজিটাল মিডিয়া আপনার জীবনে ক্ষতিকর প্রভাব ফেলছে। আজকে আমি কয়েকটা ছোট্ট টিপস দিব এখান থেকে কিভাবে আপনারা আস্তে আস্তে দূরে সরে আসতে পারেন। প্রথমেই বলবো যে আপনি একটা স্ক্রিন ফ্রি টাইম চেষ্টা করবেন বানিয়ে নিতে 24 ঘন্টার মধ্যে, এবং ঘুমের 1 ঘন্টা আগে এবং ঘুম থেকে ওঠার 1 ঘন্টা পরে, খুব বেশি কাজ না থাকলে বা প্রয়োজন না হলে আপনার স্ক্রিন ইউজ করবেন না। যদি প্রয়োজন না থাকে তাহলে নোটিফিকেশন সেটিংসটা অফ করে দিবেন এবং অন্যান্য যেই কাজগুলি, যেমন এক্সারসাইজ করা এবং বই পড়া, কোনো ধরনের অন্যান্য যেই কাজগুলি যেগুলি আগে আমরা স্বাভাবিকভাবে করতাম, যেটা এখন অস্বাভাবিক হয়ে যাচ্ছে, যেমন বই পড়া, এক্সারসাইজ করা, গল্পগুজব করা, আড্ডা দেওয়া, কারো খোঁজ খবর নেওয়া, এই ধরনের কাজগুলি যেটা আমাদেরকে স্লোলি প্লেজার হরমোনটা দেয়, সেই ধরনের কাজে নিজেকে মোটিভেট করা। কখন বুঝবেন যে আপনার একজন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করা উচিত? যখন আপনি দেখবেন যে ছোট ছোট সাজেশন যা আমি আপনাদের এখন দিচ্ছি, সেইভাবে আপনি নিজের লাইফটাকে মোটিভেট করতে পারছেন না বা মডিফাই করতে পারছেন না এবং আপনাকে ডিজিটাল মিডিয়াটা গ্রাস করছে এবং এটা ছাড়া আপনার দৈনন্দিন জীবন পূর্ণতা পাচ্ছে না, তখন অবশ্যই আপনি মনে করবেন যে আপনার একজন মনোরোগ বিশেষজ্ঞ বা একজন সাইকোলজিস্ট, এদের সাথে কথা বলা উচিত। ট্রিটমেন্ট হিসাবে আমরা প্রথমে কাউন্সিলিংয়ে বসি, তার সাথে কথা বলি, হিস্ট্রি নেই, কারণ দেখা যাচ্ছে যে এক এডিকশন থেকে অন্যান্য অনেক ধরনের এডিকশন তৈরি হয়ে যাচ্ছে, যেমন পর্ন এডিকশন। এই ধরনের কোনো কিছু যদি আপনি নিজের মধ্যে পরিলক্ষিত করেন বা আপনার আশেপাশের মানুষের মধ্যে দেখে থাকেন বা আপনার বাচ্চাদের মধ্যে দেখে থাকেন, তাহলে অবশ্যই দেরি না করে একজন মনোরোগ বিশেষজ্ঞ বা একজন কাউন্সিলর বা একজন সাইকোলজিস্টের শরণাপন্ন হবেন। ধন্যবাদ।